যদি আল্লাহকে পাইতে চাই, যদি আল্লাহকে মানি, তার কোরআনকে যদি মানি এবং অন্তরে বিশ্বাস করি, তাহলে মুরিদ হইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা আমার আল্লাহ পাক বলেছে, আমি উসিলা ছাড়া কিছু দেই না। সূরা মায়েদার দেখা যায় 48 নম্বর আয়াতের ভিতরেও সেখানে দুটি কথা বলেছে যে আমি তোমাদের মাঝে দুটি বৃহৎ বস্তু রেখে গেলাম। সেখানে কি রেখে গেছেন? একটা আহলে বায়াত রেখে গেছে, আর একটা কোরআনে সুন্নাহ আল কোরআন রেখে গেছে। এখানে বিষয় হইল এই যে আমার আল্লাহ পাক বললেন আমাকে পাইতে হইলে উসিলা অনুসরণ করো। আর সেই উসিলাটা কে? বর্তমান বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত যিনি সম্যক গুরু। আল্লাহ বলে আমি বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করি না। আকাশ থেকে বৃষ্টি যদি পরে, আগে দেখবেন আকাশে কালো একটা মেঘ সাজে, ওই মেঘটা দেখলে আমরা বুঝতে পারি ওই যে মেঘ সাজতে বৃষ্টি বর্ষণ হবে। তদ্রূপ আল্লাহ কি পারে না যে আসমান থেকে জমিনে আল্লাহ কিছু মানুষ বানায় ফেলে দিবে, সন্তান বানায় ফেলে দিবে? আল্লাহর কি ক্ষমতা নাই? আল্লাহ কিন্তু পারে। ওই যে মুসা নবীরে দেখাইছিল কিন্তু নীল দরিয়ার মাঝে, আসমান থেকে পরে পয়রা মারা যায়, গরান দেয় নীল দরিয়ায় পড়ে যায়, মারা যায়। তো আল্লাহর সব পাওয়ার ক্ষমতা আছে, তাহা সত্ত্বেও আল্লাহ বলে যে আমি উছিলা ছাড়া কিছু দেই না। কেন দেই? বাবা মায়ের উভয়ের মিলনের মাধ্যম দিয়ে একটা প্রেম ভাব জাগ্রত করে বাবা মাকে উছিলা করে দুনিয়ার বুকে একটা সন্তান দেই। তাই নিজের সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা আগে বাবা মায়ের গায়ে যায় লাগে। এই যে একটা মহব্বত, প্রেমের বন্ধন, উছিলা। তদ্রূপ আল্লাহ বলে আমাকে পাইতে চাইলে একটা উছিলা অনুসরণ করো। আর সেই উছিলা অনুসরণ কাকে করতে হবে? দলিলে বললেন আতিরাতু রাসূলুল্লাহ আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে সালেহিন। বর্তমান যারা নায়েবে রাসূল, আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু, আতিরাতু রাসূল যে নায়েবে রাসূল, তার হাতে হাত দিয়ে শেখে এই যে আমার জিন্দির শাহ ভান্ডারী বাবা, নাকি আমার ওমর চাঁদের বাবা, আমার পাগলি বা, এরকম আল্লাহ প্রাপ্ত যারা সম্যক গুরু, তাদের সালাত সাধনায়, আমার হানিফ শাহ বাবা, তাদের সালাত সাধনায় নিজেকে নিমজ্জিত করে গুরুর চরণে আমিত্ব সত্তা বিলুপ্ত করে গুরুর সাথে যদি কেউ লয়প্রাপ্ত হতে পারে, সেই কামেল গুরুকে উছিলা করে সে আল্লাহ, আল্লাহর রসুল, সেই অন্তর্নিহিত সত্তায় সে পৌঁছাইতে পারে। তাই মুরিদ হইতে হবে, এখানে আমাদের আর কোনো সন্দেহ নাই। তাই আল্লাহকে মানি, আল্লাহর কোরআনকে মানি। তাই আজকে যিনি যেহেতু গুরু শিষ্যের পালা দিয়েছে, আজকে তিনি গুরু, আমি তার শিষ্য বা ভক্ত, নাকি? তাই আজকের যিনি গুরু, আমার সেই মুর্শিদ বর্জক সামনে রেখে আমার গুরুর আসনে বসাইয়া গুরু পদে আমি একটি প্রেমময় ভক্তি দিয়ে আমার পালাতে আমি চলে যাব। শুরু করি, তবে আজকে দয়ালের কাছ থেকে আমি একটি গান রাখবো। গানের ভেতরে কিছু কথা জানার বাসনা, দয়ালের কাছে জানার বোঝার আকাঙ্ক্ষা। এই যে তরিক প্রধানত ওই যে একটা কথা বলে গেছেন, কিন্তু একটা দরদি, যে আমরা যারা মুসলমান প্রকৃত এই মুসলমান ধর্মকে বিশ্বাস করি, শুধু শরিয়াত করলেই পূর্ণাঙ্গ মুসলমান ধর্ম হয় না। তরিকত, হাকিকত, শরিয়ত, মারিফত, অর্থাৎ চারটা তরিক নিয়েই পূর্ণাঙ্গ মুসলমান ধর্ম পালন হয়। তো সেখান থেকে আমার এই গানটার কথা মনে পড়ে গেল, সেই সূত্র ধারায় যে যে তরিক প্রধানত চারটি, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা তরিক যেহেতু আছে, চারটা তরিকার চারটি খানদানও আছে, তাই না? চারটা তরিকা, চারটা কাবা আছে না? আছে। এক্সাম্পল আপনাদের বলি, আপনারা কি বিরক্ত হন বাবাজিরা? প্রথম স্টেজ তো পাড়াটা দাঁড় করাইতে একটু সময় লাগে। আমাদের শরীয়তের কাবা কোথায়? মক্কা শরীফে, নাকি? সে বাইতুল হারাম শরীফ যাকে বলে, কাবা শরীফ,
সেটা কে বানাইছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, নাকি ইব্রাহিম নবী বানাইছিলেন। সে কাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন বিদায় সেই কাবার নাম হইল খলিল কাবা। এটা কোন কাবা? আমাদের শরীয়তের কাবা। সেখানে গেলে আমরা হজ পালন করি, হজের যে নিয়ম, এহরাম বাঁধি, আসওয়াব পাথরে চুম্বন করি, অনেক আনুষ্ঠানিকতা, একটা ইবাদত আমাদের শরীয়তের। তাইলে শরীয়ত একটা তরিক, তার যদি কাবা পাইলাম, তার যদি আসওয়াব পাথর পাইলাম, তার সকল কিছু পাইলাম, তাহলে আরো 3টা তরিকত আছে। তাহলে মারিফতের ভিতরে গিয়েও কাবা আছে, আছে না? তরিকতের ঘরে গিয়েও কাবা আছে না? হাকিকতের ঘরে গিয়েও কাবা আছে না? আছে। তাই সেখান থেকেই দয়ালের কাছে 4টা তরিক নিয়েই কোন কাবার কোন কি খানোয়াদান, কোন তরিকের কোন কাবার নাম, কোন তরিকের কোন সেজদা, বিষয় আদি কি, সেখান থেকে দয়াল একটু বোঝাবেন। সেখান থেকে আমার একটি গান দয়ালের চরণে থাকবে। চার তরিকার 4টি কাবা, ওরে কোন কোন খানদানে রয় দয়াল, কোন কোন খানদানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানদানে রয়। 4 তরিকার 4টি কাবা, ও দয়াল গো, 4 তরিকার 4টি কাবা, ওরে কোন কোন খানদানে রয়, কোন কোন খানদানে রয়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানদানে রয়। ও গো দয়াল, 4 তরিকার রোজা নামাজ, কালেমা কি হাজার যাকাত, 4 তরিকার রোজা নামাজ। ও দয়াল, কালেমা কি হাজার যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কি বর্জক হ। 4 তরিকার 4টি কাবা, কোন কোন খানদানে রয় দয়াল, কোন কোন খানদানে রয়। 4 তরিকার 4 কালেমা, 4 তরিকার 4 কালেমা, কোন কোন খানদানে রয়। ওরে দয়াল, সেফাত বর্জক সহি হবে, এজমাতে বর্জক দাঁড়াবে, সেফাত বর্জক সহি হবে, সেফাত বর্জক সহি হবে, এজমাতে বর্জক দাঁড়াবে, তখন তুমি কোথায় রবে? ও দয়াল, তখন তুমি কোথায় রবে? আমি দাঁড়াই কোন জায়গায়? কি বললেন? 4 তরিকার 4টি কাবা, কোন কোন খানদানে রয়। 4 তরিকার 4 কালেমা, কোন কোন খানদানে রয়। 4 তরিকার যেমন 4টি কাবা আছে, 4টি কালেমাও আছে। শরীয়তে আমরা কালেমা পড়ি, কালেমা তয়্যব, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? তদ্রূপ তরিকতের ঘরে গিয়েও কালেমা আছে, হাকিকতের ঘরেও কালেমা আছে, মারিফতের ঘরেও কালেমা আছে। তাহলে এক একটা তরিকার এক একটা কালেমা আমরা একটু পার্ট বাই পার্ট বুঝতে চাই। কি বলেন? আজকে পাইছি ভাবের দয়াল, সবার কাছে কিন্তু সব কথা রাখা যায় না। গান করি, এই পালা তো গুরু শিষ্যের পালা, আরও গাই। তবে যেই দিন বিপক্ষে যে শিল্পী পড়ে, সেই শিল্পী বুঝাই গানটা ধরি যে কোন দিন কোন গানটা গাওয়া উচিত। কেননা সব জায়গায় সব কিছু চাইলেই পাওয়া যাবে না। তাই আজকে জানি পাবো, পাবো বিধায় তার কাছে আজকে কথাগুলো আমার রাখা। এবার বললেন 4 তরিকার
রোজা নামাজ, কালেমা কি হজার জাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কেমন বর্জক হয়। আমাদের শরীয়তের বর্জক হইল বেলগায়েব, নাকি? বেলগায়েবে আমরা দেখা যায় নামাজ আদায় করি কিভাবে? ডাইনে বেহেশত, বামে দোজক, পিছনে মালিকুল মউত, সামনে আল্লাহ। আপনাকে হাজির নাজির যাই না, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি না। এই নিয়ত করে কাবাদি শরীফাদি আল্লাহু আকবার, নাকি? এটা কি? আল্লাহ দেখতেছে কিন্তু আমি আল্লাহরে দেখতেছি না, না দেখে বিশ্বাস করতেছি। বেলগাইবে কিন, এই যে বর্জক অর্থাৎ বেলগাইবে সেই একিনে ওই বর্জকের ভেতরে আমরা সেজদাটা করতেছি। তাইলে এই তরিকতের বর্জকটা কি? এটাও কি না দেখাই নাকি দেখা যায়? হাকিকতের ঘরে গিয়া বর্জকটা কি এবং মারিফতের ঘরে গিয়া ওই বর্জকটা কোন বর্জক, সেখানে কোন বর্জকের ভিতরে আমরা সেজদাটা করব, সেখান থেকে দয়ালের কাছে আলাপ আলোচনা রইল। সেফাত বর্জক সহি হবে, এজমাতে গিয়া বর্জক দাঁড়াবে দয়াল, তখন তুমি কোথায় রবে? আর আমি যে তোমার ভক্ত, আমি বা দাঁড়াই কোন জায়গায়? আমার জায়গাটাই বা কোথায়? কৃপা করে দয়াল একটু আমাদেরকে বোঝায় দিবে। দয়াল না জানি তরিকার কারবার, আত্মতত্ত্ব হয় না আমার, না জানি তো ও গো দয়াল, আত্মতত্ত্ব হয় না আমার, ভাবিয়া তাই কয়া যাহা, ভাবিয়া তাই কয়া যাহার আমার হবে কি উপায়? তার তরিকার চারটি কাবা কোন কোন খানদানের, দয়াল কোন কোন খানদানের? চার তরিকার চার কালেমা, চার তরিকার চার কালেমা কোন কোন খানদানের? চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা। না জানি তরিকার কারবার, দয়াল গো তাই তো আত্মতত্ত্ব হয় না আমার। সে কথা ভাবি আমাদের মানিকগঞ্জ তালুকনগরের আজাহার সাধক, তার লেখা কালাম, ভাবিয়া তাই কয়া যাহার, দয়াল আমার হবে কি উপায়? আমি তো তরিকার কারবার বুঝি না, তাই তো আত্মতত্ত্ব ভেদ আমার বোঝা হয় না। দয়াল আপনি যদি কৃপা করে বুঝাইয়া দেন, তবেই তো আপনার চরণে আমার জীবন ধন্য। দয়াল গো এই যে চারটি কাবা, চারটি কালেমা, শরীয়তে খলিল কাবায় গিয়ে আমরা হজ আদায় করি, আসওয়াব পাথরে চুম্বন করি, বিশ্বাস করি যেখানে চুম্বন করলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হইয়া যায়। তাহলে তরিকতের ঘরে এসে আমরা আসওয়াব পাথরটা কোথায় পাবো? মারিফতের ঘরে এসে আসওয়াব পাথরটা কোথায় পাবো? এবং হাকিকতের ঘরে এসে আসওয়াব পাথরটা কোথায় পাবো? তার রূপ রৌশন, আকার আকৃতিটা কি? দয়াল একটু কৃপা করে ভেঙে ভেঙে বুঝাইয়া দিবেন, আমরা যেন চারটা তরিকারই পূর্ণাঙ্গ ইবাদতটা করে এই সেপাতি সত্তায় থেকে জাত সত্তায় মিশ্রিত হয়ে আত্মার মুক্তি ঘটাইতে পারি। চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানের, আমার কোন কোন খানদানের? চার তরিকার চার কালেমা, চার তরিকার চার কালেমা খানদানের। চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা। ও দয়াল কোন কোন খানদানের, দয়াল কোন কোন
সাজালেন আজকে গুরু ভাবে। গুরুগিরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। কথার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, দেখার গুরুত্ব, বোঝার গুরুত্ব। আর যিনি গুরুত্বপূর্ণ বস্তুটি অর্জন করে তিনি হলো গুরু। যিনি গুরুত্বপূর্ণ বস্তুটি অর্জন করতে পারে তিনি গুরু। শুধু তিনি পারেন না, তিনি ভক্তেরটাও করাইতে পারে। কথা সত্য। তাই নিষ্ঠার সাথে অত্যন্ত সুহালে শিষ্যের যে ভাব, শিষ্যের যে কর্ম, শিষ্যের যে আদবতা, এটা আমার মা সুন্দরভাবে করেছে। গুরুকে দিতে হয় ভক্তি, ভক্তি দিতে হয়, ফুল দিতে হয়, ফল দিতে হয়, জল দিতে হয়, বাহ্যিক জগতের 10টা টাকা দিতে হয়। এটা আল্লাহর কোরআন, সূরা মুজাদ্দেলার 12 নম্বর আয়াত। রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী যখন তার সাহাবীদের বাড়িতে যাইতেন, আল্লাহর রসুলকে চুপে চুপে কিছু সম্মান করতেন। শুধু যে টাকাই দিতে হবে এর কোনো দলিল নাই। একটি ফুল, একটি ফল, নইলো একটু জগতের জল দিয়ে তোমার গুরুর চরণ যুগল ধুয়ে দিও। জগতের জলও যদি তোমার কাছে না থাকে, ফুলও যদি না থাকে, ফলও যদি না থাকে, তাহলে তোমার দেহের মধ্যে তো জল আছে। 2 নয়নের জল কখনো শুকাবে না না। তোমার নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদের কদম মোবারক ধুয়ে দিও, তাতে তোমার দেহের পাপ তাপ রাশি সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা তালকনগর গ্রাম, সেখানে একজন সাধক আসছিলেন, পর্দা নিয়েছেন। তার নাম হলো আজহার সাইজি। তার একটা গানে বলছে 4 তরিকার 4 খানদান, কোন কোন তরিকায় রয়। 4টি খানদান, 4টি কালেমা, 4টি কাবা, 4টি বর্জ। কোন কালেমার কোন খানদান, কোন কালেমার কোন কাবা। কিন্তু রসুল পাক সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত করেছেন, আল মুমিনু আখরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। বলি হারি, বলি হারি। একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম উত্তম। আমি যার কাছে মুরিদ হইলাম সে মুমিন না, শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। আহা বেটা, শুধু অলি না, অলি বানানেওয়ালা। তিনি অলি বানা। আমার পীর আমার কাছে অলিরও অলি, কাবার চাইতে বড় কাবা আমার কাছে। তুমি সরাসরিয়তের কাবায় যাবা, সামাজিকতা রক্ষা করবা, টাকা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা ভাঙবা, কিন্তু সঠিক কাবা হলো একজন ভক্তের কাছে তার গুরুই হলো কাবা। খারাপ বলছি? খারাপ বলছি? কাবা। মরমী কবি সাধক রজ্জবালী দেওয়ান বলছে, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। বলি হারি, বলি হারি।
কাবা অর্থ সুন্দর বস্তু, তাহলে আমার কাছে আমার পীরের চাইতে সুন্দর আর কেউ নাই। কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা হু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। লা মানে নাই। কালেমার প্রথম সংজ্ঞা হলো লা। লা লা, এই লা নাই, কিছুই নাই। আরে কিছু না থাকলে তো আল্লাহ আছে। লা মানে নাই, নাই মানে হলো আছে। আমার দেহের মধ্যে অনেক কিছু আছে, কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা যাবে না। ওইটা আছে, কোথায় আছে? কুন্তু কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে উহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে ওটা পিতৃদন পিতার মস্তকে ছিল, আমার পিতা ঢেলে দিয়েছিল মাতৃরেহেমের মধ্যে। এই জন্য কালেমার মধ্যে একটা হু, দ্বিতীয় কালেমার মধ্যে 5টা হু। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলি 5টা হু। এখানে জাত, সিফাত, শরীয়তের কালেমা, তরিকতের কালেমা, হাকিকতের কালেমা, মারিফতের কালেমা। কালেমা একটাই, আরও কালেমা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এক কালেমা, কালেমা শাহাদাত এক কালেমা, কালেমা তাওহীদ এক কালেমা, কালেমা তামজিদ এক কালেমা, কালেমা রুদ্দ কুফর এক কালেমা, কালেমা ইমানে মুফাসসাল এক কালেমা, ইমানে মুজমাল এক কালেমা। আরেকটা কালেমা আছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ আল্লাহ, দেখিয়া নয়নে, দেখো নয়নে। এই বর্জ, সুগল, রবেদা, রূপ, স্বরূপ, বর্জকে কুবরা, বর্জকে খুবরা, বর্জকে আখল, বর্জকে মিনাল। এখানে 9টা পাওয়া গেছে, 9টা। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপ, স্বরূপ, সুগল, রবেদা, বর্জক, এই রূপের ঘরে দেখিয়া নয়নে দেখো, 2 নয়নে দেখো, নয়ন ভরে দেখো, জবানে বলো, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা। এটা পাঠ করার বিষয় না, এটা দেখার বিষয়। কলেমা তো দেখার বিষয়, কালেমা পাঠ করার বিষয় নয়, কালেমা দেখার বিষয়। কালেমা দেখো, তুমি শরীয়তের কালেমাও পড়ো, এটা মারফতের কালেমা। তুমি শরীয়তের কালেমা নিষেধ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়ো, অসুবিধা নাই। কিন্তু কলেমার জাত আছে, সিফাত আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরদ আছে, স্বাদ আছে, গন্ধ আছে, আখল আছে, মিনাল আছে, হোয়াল আছে, সাইয়া আছে, সুপুরি আছে, তোনাজদিন আছে, অকুল আছে, অকুবাদ আছে, আল্লাহু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আছে, 5টা হু আছে, জাত আছে, সিফাত আছে। চূর্ণ বিচূর্ণ করিয়া হাক্কানি শায়েকের কাছে যাইয়া ইহা তাৎপর্য যাই না যে কালেমা তাহকিক করে পড়তে পারে। এক কালেমা পড়লেই তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ।
আই গো আমাকে দেশে কালেমা পড়ে গো, জরিয়া আইলে পরে, ঝড় তুফান আইলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আরে ওটা পড়ো, ওটা নিষেধ নাই, ওটা তুমি পড়ো। ওটা হাকিকি না, ওটা মেজাজি। হাকিকি ভক্তের কাছে তার গুরু হলো হাকিকি কালেমা। কালেমার ব্যাখ্যা শেষ দিলাম। কাবায়ে হুজরি, কাবায়ে জলিল, কাবায়ে খলিল, কাবায়ে কাউসিন, এই হলো 4টা কাবা। কাবায়ে জলিল, কাবায়ে খলিল, কাবায়ে হুজরি, কাবায়ে কাউসিন, এই হলো 4টা কাবা। সবচাইতে বড় কাবা হলো একজন ভক্তের কাছে তার গুরুই হলো কাবা। এটা যদি কারো অভিযোগ থাকে, হাদিস শরীফের নামটা আমি বলে দিলাম। সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, রসুল পাক নূর নবীজি বলছে, আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া হলো মজুদ, নকশাবন্দিয়া হলো নকশা, আর কাদরিয়াই হলো কর্ম, চিশতিয়াই হলো চিজ। মায়ের স্যার বাবার স্যার 18, মায়ের স্যার বাবার স্যার 8, আল্লাহর দেওয়া 10, এই হলো 18। শাহাদতে যাবে কালেমা তৈয়ব, কাদরিয়া, চিশতিয়া কালেমা তৈয়ব, কাদরিয়া কালেমা শাহাদত, নকশাবন্দি কালেমা তাওহীদ, মুজাদ্দাদিয়া কালেমা তামজিদ। এই পর্যন্ত কইলাম, আর কইহারম না, এর সাথে বেশি আর বলা যাবে না। একটা গান আগে শোনাই, তারপরে বাকি যা কথা আছে, বর্জকের কথাও কইলাম, কালেমার কথাও কইলাম, কাবার কথাও কইলাম। আবার যে কোন মূর্তিকে ঠেলা মারবো, ও আসওয়াদ পাথর আছে রে ভাই রে, আসওয়াদ পাথর, আসওয়াদ পাথর আছে, আসওয়াদ পাথর আছে। আমাদের দেশে যে মানুষ হজ করবার জন্য পবিত্র কাবা ঘরে যায়, তারাও ভালো। আমার টাকা পয়সা নাই, আমি যাইতে পারবো না তো। কিন্তু মুর্শিদের দরবারটা হলো আরাফাতের ময়দান, পীরেরই দরবার, ভক্তের কাবাঘর। কারো অভিযোগ থাকলে এই গান যে লেখছে তার সাথে করবেন, আমাকে কিছু বলবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম বাবা। পীরের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে যেন কার ভাগ্যি হয়। পীরের দরবারে যাইয়া থাকো তুমি নত হইয়া, এইভাবে জুরাত করে থাকো, তুমি হলো আসামি, তোমার গুরু হলো জগতের স্বামী। তুমি আসামি, কিসের আসামি? দাইমালের আসামি। কিসের আসামি? ভবের আসামি। কিসের আসামি? বীজ ভাঙা খুনির আসামি। কিসের আসামি? তুমি শিষ্য, তুমি দাস, তুমি গোলাম। গোলামের কাজ হলো গোলামি করা, আর মনিবের কাজ হলো গোলাম যদি তার কাজে সন্তুষ্ট হয় তাকে মাফ করে দেওয়া। পীরের দরবারে যায়া থাকো তুমি নত হইয়া, থাকো তুমি তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসিবে আদবের সাথ, তৌহিদ আসিবে সেই জায়গায়। পীরেরই দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়ার সেথায় বয়ে যায়। এই গ্রাম অঞ্চলে অপরাধ মাফ করবেন, ক্ষমা করবেন, আমরা প্রিয় নবীকে মানি, শ্রদ্ধা করি, জানি, মানি, পবিত্র কাবা মানি, হজ মানি, জাকাত মানি, রোজা মানি। রোজাটা কি? রোজা হলো সংযমী, রমজান হলো পুড়িয়ে দেওয়া, দগ্ধ করা, জ্বালিয়ে দেওয়া। সিয়াম সাধনা, সংযমী সাধনা, আত্মহুতি, আত্মদর্শন, আত্মপরিচয়। রোজাটা হলো সংযমী, ঠিক। কালেমাটা হলো নকশা। খারাপ লাগতেছে? খারাপ লাগে?
এই জন্য কালেমা, হজ হলো অতিরিক্ত, যাকাত হলো পরিত্যক্ত। ভক্তের কাছে এই কথাগুলো বলা যায়, অন্য কারো কাছে বলা যায় না। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা এগুলা তো মানতেই হবে, তুমি মানো, কিন্তু অপরাধ নিয়েন না, মাফ করে দিয়েন। এই যে গ্রাম অঞ্চলে দেখবেন মেয়েরা বেড়া বকরি পালে না, এটা কিন্তু মেয়েরাই বেশি পালে। অনেক বছর আগের কথা, এখন তো মসজিদ ঘর সব পাকা হয়ে গেছে গা, মসজিদ ঘর সব পাকা হয়ে গেছে গা। আগে আসছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান আসছিল পাকা। এটা আমার প্রিয় নবী নূর নবী বলছে, এই কথাটা নূর নবীর বলা। আগে মসজিদ আসছিল কাঁচা, ইমান আসছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান হইছে। তো এই সোলার বেড়া দিয়ে বানাইছে মসজিদ। এক বেটা যাইব হাটে, তার বউ কইতেছে যে আমার নিকে একটা দই নিয়ে আইব। দইয়ের পাতিল কিনছে, আসরের নামাজের টাইম হয়েছে, আসরের নামাজ টাইম হয়েছে, মনে করছে বেচারা যে দইটা এই মসজিদের বারান্দায় রাইখে নামাজটা সাইরে তারপরে বাড়ির দিকে যাই। তে নামাজ আরম্ভ করছে, আসরের নামাজ। ওপরে বড় একটা গাছ, সামনেই ওই গাছের মধ্যে বসা হলো বানর। এই বানর দেখছে হইলো দই। ওই বানরের মানুষের মতো কিন্তু আছে, হাত আছে, লম্ফ দিয়ে না নাইমে হাত দিয়ে দইয়ের খুঁড়ি খুইলে, কাগজ খুইলে দই ভেবে খাইছে। খাইয়ে একটু দই নিয়ে ছাগলের চাপার মধ্যে ভরে দিয়ে গেছে। হ্যাঁ, পাশেই ছাগল। তো বেটা নামাজ পড়ে উঠছে, উঠা দেখে যে দইয়ের খুঁড়ি আছে কিন্তু দই নাই। হাই রে, আমার দই গেলে ফেলে, আমার স্ত্রী খাইবার চাইছে দই, আমার নাই টাকা পয়সা, হ্যাঁ আমার দই এটা খাইলো কেনা। চাইয়া দেখে যে ছাগলের চাপার মধ্যে কিছু কিছু ছাগলের আবার আছে, কিছু কিছু বড় বড় ওলের দাড়ি কয় না, ওই 4-5টা করে থাকে পশম। ওই পশমের মধ্যে দই নিয়ে এরকম করে বানরে বড়িয়ে থেকে গেছে। হাসবেন না, কি কই একটু খেয়াল করে হইলেন। আমার কথা যদি হাস্যকর হয়, কাজের কথা কিন্তু। এটা আমার মায়েরে কইতেছি, আপনাকে কই না, আপনারা মায়ের না মারবেন না কিন্তু। ওই যে আসওয়াদ পাথরের ব্যাখ্যা দিবেন হয়েছে, এটা আসওয়াদ পাথরের ব্যাখ্যা হয়ে যাবে, ওই একটু বেশি হবো। আসওয়াদ পাথরের ব্যাখ্যা ওইয়া বেশি হবো। তো যে গেলে দই খাইছে গেলে, দই খাইছে গেলে চাই দেখে যে ছাগল। পাশে আসছিল মুড়া এক লাঠি, এই লাঠি নিয়ে এই ছাগল রে সমানে বাড়ি। তো ভিতর বাড়ি থেকে এক মহিলা ছাগল পালে, এই তাই বেটা তুমি আমার ছাগল এরকম মারোকে, ছাগলটা মারোকে, আমার ছাগল মারো, এই ছাগল মারোকে। তখন বেটা কয়, এই বেটি তোমার ছাগলেই তো আমার দই খাইছে। কয় দই খাইছে বুয়া জানোয়ার, নাহলে একটু দই খাইছেই, তাই তুমি এইরকম করে মারবা, এইরকম মারবা, এটা তো ঠিক না বাবা। তুমি এইরকম করে আমার ছাগলটারে মারতাছো, বুবা জানোয়ার, কিছু কয়ে পারে না। মানুষ হলে কি মারা পারতা? মানুষ হলে তুমি মারলে তোমারও 2-4টা দিত। তো মহিলা কয়ে রাখেন, দই খাইছে তার প্রমাণ কি? কল ওই যে ইয়ের মধ্যে ভরে রয়েছে, চাপার মধ্যে ভরে রয়েছে। কয় রাখেন, আমি তো ছাগল খুঁড়া গাইরে থয়ে গেছি, আমি ছাগল খুঁড়া গাড়ছি। এখন চাই দেখে যে ছাগল যে জায়গায় খুঁড়া কাটছে, খুঁড়া ঠিকই আছে, খুঁড়া ঠিকই আছে, খুঁড়া উঠে নাই। তা ছাগল টাইনে নিয়ে ওই দইয়ের খুঁটির বুগালে নিয়ে গেছে, দেখে 1.5 হাত কম পড়ে। 1.5 হাত যখন কম পড়ে, তখন কালে শুনেন, আমার এই ছাগল আপনার দই খায় নাই।
বুঝলেন কেমনে? কয় দই খায় নাই। বলে আমি ছাগলটাই না নিয়ে দেখলাম ওই খুঁটার থেকে ছাগল দেড়াত কম উবরে চায় দেখে যে বানর। কলে এই কাম তো আর ছাগলে করে নাই, খাইছে দই হইল বানর। মারে আসওয়াত পাথরের কথা আমি কয়ে যাবো তোমারে, তুমি নকুল পাইবে কিনা এ তুমি নকুল পাইবে কিনা এই রে আমার সন্দেহ আছে। তুমি নকুল পাইও, আমি খালি এই কথাটা তোমার কই না। হ্যাঁ দেড়াত কম। আমি দিয়ে আলেপে এক কাল বানাইছে নামের বেদ জান মিমের কাছে হামজাতে গোপন রয়েছে আসওয়াত পাথর। ইশারা দিয়ে গেলাম একটা গান করে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরা ছয় দেখা মাত্র মন, মেরা ছয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সুরা পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত রে মন। চিনবি যদি ওই কাবার সুরা দিয়ে নে আহালে বায়াত। মুর্শিদ দেবে তরে নিজের জান্নাত, দিবে তরে নিজের জান্নাত হইলে তারও তুমত। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আমি নামক শয়তানটাকে দূরীভূত করো। আমার আমিত্ব তিনটাই নষ্ট করে দেহের সকল সাধনার গুরুত্ব। এই আমিকে নষ্ট করো, আমিকে দূরীভূত করো, আমিত্বকে দূরীভূত করো। যখন আমার আমিত্ব দূরীভূত হয়ে যাবে তোমার দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে। তাই গানে সাধক বলছে পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র। মিরাজ না মিরাজ। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় ভোলা মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের চরণ ভক্তের যায় নামা তবে আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ রে মন। পীরের চরণ ভক্তের যায় নামা আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ। হবে মাসুম হায়া শেখের জামা
শেখের নামাজ মাসুম হইয়া শেখের নামাজ জেনে পর 50 ওয়াক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের বাবা মিরাজ হয় রাখা মাত্র গো মিরাজ হয় রাখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলাম যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলাম যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের বাবা মিরাজ হয় রাখা মাত্র গো মিরাজ হয় রাখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলাম যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত থাকতে যদি চাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান কর তোরা থাকতে যদি চাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান কর তবে নূরের জ্যোতি কাই হবে তোর নূরের জ্যোতি কাই হবে তোর সুশীল কয় আইন মতো যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের বাবা মিরাজ হয় রাখা মাত্র মিরাজ হয় রাখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলাম যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র মন মিরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত মানুষ সারা খে পারে তুই মূল হারাবি ছাড়া খাপারে তুই মনে হারাবি মানুষ সারা খে পারে তুই মূল হারাবি মানুষ বুঝলে সোনার মানুষ ছবি রে মন দয়াল বুঝলে সোনার মানুষ ছবি মানুষ ছাড়া খাপারে তুই মনে হারাবি মানুষ ছাড়া খাপারে তুই মনে হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি আরে এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন অনেক কথা আর এই মানুষ সেই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা জেনে শুনে নুয়াহ মাতা যাতে তোরবি জেনে শুনে নুয়াহ মাতা যাতেই তোরবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি আমার খিজির চাল বজিলে সোনার ছবি আরে মানুষ ছাড়া খাপারে তুই মনে হারাবি মানুষ ছাড়া খাপারে তুই মনে হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি দিদলার মিনালে সোনার মানুষ উজলে ডলার দিনালে সোনার চুলে আরে দিদলার মিনালে সোনার মানুষ উজলে ভান্ডারির দয়া হলে জানতে পারবি ভান্ডারির দয়া হলে জানতে পারবি ভান্ডারির দয়া হলে জানতে পারবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি রে মন মানুষ বজিলে সোনার মানুষ ছবি মানুষ ছাড়া খাপারে
এই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা এই মানুষের মানুষ গাথা কাছে যেমন আলেক লতা আর এই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা জেনে শুনে নুয়াহ মাতা তাতে তরবি জেনে শুনে নুয়াহ মাতা তাতে তরবি খুশি বজিলে সোনার মানুষ ছবি রে মন দয়াল তানে বজিলে সোনার মানুষ ছবি মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার আর মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার লালন বলে মানুষ আকার বুঝলেই তরবি লালন বলে মানুষ আকার বুঝলেই তরবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি আমার দান বাকি বজলে সোনার মানুষ ছবি মানুষ রাখতে পারে তুই মূল হারাবি মানুষ রাখতে পারে তুই মূল হারাবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি ওরে খিদির চান বজলে সোনার মানুষ ছবি ভান্ডারি বজলে সোনার মানুষ ছবি মানুষ বজিলেই সোনার মানুষ ছবি ওরে মানুষ বজিলে সোনার মানুষ ছবি ওরে মানুষ বজিলে সোনার মানুষ ছবি মানুষ রাখতে পারে তুই মূল হারাবি মানুষ রাখতে পারে তুই মূল হারাবি মানুষ বজলে সোনার মানুষ ছবি রে মন মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি ওরে মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি মানুষ রাখতে পারে তুই মূল হারাবি ওরে দিন দিন চান বজলেই সোনার মানুষ ছবি চান বাজি বজলে সোনার মানুষ ছবি ধন্যবাদ। অতিবা চমৎকার সুন্দর করে দয়াল তার ভূমিকা নিয়ে চমৎকার গান করলেন। বেশ কিছু কথা আলাপ আলোচনা করে বুঝাইলেন যে বিষয়ে আলোচনা রেখেছিলাম প্রত্যেকটা বিষয়ে ভিন্ন ভিন্ন করে আমাদেরকে বোঝ প্রদান করে গেছেন। তো খুবই ভালো লাগলো। একটি গান করলেন, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যিনি প্রকৃত ভক্ত হয় অর্থাৎ তার জন্য মুর্শিদই তার জন্য নগদ কাবা, মুর্শিদই তার জন্য নগদ কালেমা। ইহাই দয়ালের কথাতে আমরা বুঝতে পারলাম। তো এবার আমিত্বকে চিনতে হবে, আমিত্বকে দূরীভূত করতে হবে। আমিত্ব আমি আমার এই সত্তাটাকে দূরীভূত করতে পারলেই গুরুর চরণে আশ্রয় প্রাপ্ত পাওয়া যায় বা হওয়া যায়। তো এইবার কালেমা, রোজা, নামাজ, কাবা সকল বিষয়ে জানলাম। তো এবার এই যে দেহের বিষয়, আমি আমার আমিত্ব যে বাহাদুরি করি, এই যে আমি আমার, তো আমার এই যে দেহ মাথা থেকে পা পর্যন্ত আমার এই দেহ, আমাদের যেমন 4টা দিক আছে না বাবা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আছে কি না? আমার এই মানব দেহ কিন্তু এরকম 4টা দিক আছে। মানব দেহের উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে।
এটা সিনাই দেয় কে? কামেল গুরু। তো কামেল মুর্শিদের কাছে কেন যাই বাবা? 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ শিক্ষা করার জন্য কি গুরুর কাছে যাওয়া লাগে? না 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 এই যে রোজার কথা বললেন, রমজান অর্থ জ্বালানো পোড়ানো, শ্যাম, সংযমী, নিজেকে সংযম করে রাখা, নিজেকে ধরে রাখা যে বিষয়টা। এই যে 1 মাস 30 দিন দেখা যায় ফজর ওয়াক্তে সেহরি খাই, আবার সন্ধ্যায় ইফতার সারি। এই যে 30 দিন এই যে রোজা রাখতে হবে, এটা শিক্ষা করার জন্য কি গুরুর কাছে যায়? যায় না। যায় না। তাহলে নামাজ, এই রোজা রাখা, 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ পড়া, নিয়ম কানুন সূরা সকল কিছু 20 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা বই কিনলে পূর্ণাঙ্গ পাঠ বাই পাঠ দেওয়া আছে। কি ভাই পাওয়া যাবে, বোঝা যাবে। তাহলে গুরুর কাছে কেন যাইতে হয়? মালিক যেই ধন দিয়ে আমাকে পাঠাইলো, সেই ধনটা আমি যেন আমানত করে রেখে মালিকের নিকট আবার জমা দিতে পারি। এই আমানতি ধনটা আমার দ্বারা যেন খেয়ানত না হয়, এহার জন্য গুরুর কাছে যাওয়া। আমি আমাকে চেনার জন্য গুরুর কাছে যাওয়া। আমি দয়াল, এই যে আমি তো দূরীভূত করতে হবে। আমি দোলন সরকার, আপনি একটু বলবেন এই যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমিটা কোনটো? যে আমির কথা পদকাত্তা লালন সাইজি বলেছে, আমি কি তাই জানলে পরেই সাধন সিদ্ধি হয়। যে আমিটাকে আপনি দূরীভূত করতে বললেন, এখন আমিটাকেই যদি না চিনি তাহলে দূরীভূত কেমনি করব? কি বলেন? হ্যাঁ, আমিটাকে যদি না চিনি দূরীভূত করতে পারবো, তাহলে আমার এই মাথা থেকে পা পর্যন্ত সে আমি কোনটো? দয়াল একটু আমাদেরকে বোঝায় দিবেন যে আমিত্বটাকে কুরবানি কতল করে দয়ালের চরণে যেন তাকে চিনে জেনে তার মাধ্যম দিয়ে যেন পরম স্রষ্টাকে পাইতে পারি। কেননা শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার ভক্ত অর্জুনকে জিজ্ঞাসা করেছেন, ধর্মের জন্য আমরা আত্মত্যাগ করি, জীবন দিয়েই যুদ্ধ করি, প্রভু গো এই ধর্মটা কি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, আত্মানাং বিধি। তুমি ধর্মকে চিনো, এই আত্মাকে চিনতে পারলেই ধর্ম বুঝবে। আত্মাকে জানতে পারলে স্বয়ং প্রভুর দিদার তুমি পাবে। দয়াল নবী দুনিয়ার বুকে পদার্পণ করার 2500 বছর পূর্বে গ্রীসে একটা দার্শনিক জন্ম নিয়েছিলেন, নাম তার সক্রেটিস। সে তার একটি কাব্যে বাক্যে বলেছে, নো দাই সেলফ, নিজেকে চিনো, নিজেকে চিনলেই পরম স্রষ্টাকে চিনা যাবে। শুধু তাই না, কোনো রেওয়াদে বলে দয়াল নবী বলছে, কোনো রেওয়াদে বলে মাওলা আলী বলছে। কি বলছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনলো সিও নফসকে সেই তো চিনলো আমার রবকে। তাহলে যে আমি তো আমার, এটাকে যে দূরীভূত করতে বললেন দয়াল, এই যে আমি তো এটাকে দূরীভূত করবি, আর কায়দাটা কি? আসলে বিষয়টা কি এবং আমার মাথা থেকে পা পর্যন্ত এই যে আমিটা কোনটুক দয়াল একটু দেখায় দিবেন ইশারা করে, যে আমিটা চিনলে পরেই তার সাধন সিদ্ধি হয়ে যাবে। সে বিষয়টা কি? এবং সেখান থেকে আমার এই মানব দেহ, এই দেহের যে ধন আমানতি বস্তু দিয়ে দয়াল আমাকে পাঠাইলো, এই বস্তুটা যেন আমার দ্বারা খেয়ানত না হয়, ইহা যেন স্বয়ং সম্পূর্ণ করে আমি মালিকের কাছে জমা দিতে পারি, সেই মন্ত্রটা দয়াল আমাকে দিবেন। তাই আমি এটাকে ঠিক রাখবো। এর কৌশলটা কি? হ্যাঁ, কি মন্ত্র বলে নাকি তন্ত্র বলে? সে বিষয়টা দয়াল একটু কৃপা করে জানাবেন। তো আমাদের সেই অমর চান বাবা, তার দরবার থেকে, আমার পাগলি মায়ের দরবার থেকে আমার সারোয়ার ফকির ভাই এসেছে। আমি ভাইয়ের প্রতি অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। ভাইয়ের সাথে সফর সঙ্গী হয়ে যারা আসছে প্রত্যেককে সাধুবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। জয় গুরু। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ও দয়াল কে রয়াছে কোন জায়গায় গো, কে রয়াছে কোন শহর, কেমনে ঠিক রাখি বলো আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি বলো। কিসের আঠন কিসের ব্যাগ,
জোড়া কিসের আঠন কিসের বেড়া ও দয়াল কত হার কত জোড়া ওরে কেমনে ঠিক রবে চেহারা দয়াল কেমনে ঠিক রবে চেহারা আলো হবে আধার ঘরে আলো হবে আধার ঘর কেমনে ঠিক কেমনে ঠিক কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল বেরোয় আছে কোন শহর আমার দেহে কোন বর্ণ হইলে উদয় দয়াল আজরালে সে বাজবে আমার হে কোন বর্ণ হইলে উদয় আজরালে সে বাজবে আমায় কখন দিব কাহার দুহাই আমি কখন দিব কাহার দুহাই ভয়েতে কাঁপে অন্তরে ভয়েতে কাঁপে অন্তর কেমনে ঠিক কেমনে ঠিক কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল কেমনে ঠিক রাখি দয়া আমার এই দেহ ঘর আমার দেহে উত্তর আছে দক্ষিণ আছে পূর্ব আছে পশ্চিম আছে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেরই আছে কোন শহর এখানে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার দেহে এই চারটা শহরে চারজন মালিক অবস্থান করে কোন শহরে কোন মালিকের অবস্থান তাহারা কারা তাদেরকে চিনা জানার সেই ব্যবস্থাটা কি আমি কেমনে ঠিক রাখবো বলো দয়াল আমার এই দেহ ঘর আমার মাওলা আমাকে যে আমানতি ধন দিয়ে পাঠাইলো সে আমানতি ধনটা আমি কি মালিকের কাছে জমা দিতে পারবো সেটা যেন আমি পূর্ণাঙ্গ জমা দিতে পারি সেই মন্ত্রতন্ত্রটা আপনি দয়াল জানিয়ে দিবেন কেননা কিছু কিছু সাধক ব্যক্তিদের দেখা যায় তাদের বয়স বাড়ে কিন্তু চেহারা টলে না বয়স বাড়তে থাকে দিন বাড়তে থাকে কিন্তু চেহারা বাবা টলে না টোকা দিলে রক্ত চলাচল করে বোঝা যায় মানে এইরকম চেহারা কাঁচা হলুদের মতো চেহারা এই যে তারা কি এমন সাধন করছে দেখা যায় কিছু ব্যক্তি আছে বয়স হয়ে গেছে 40 কিন্তু চললে রাস্তা দিয়ে দেখলে মনে হয় যে কেমন মাত্র 18 বছর এই যে সাধন ভজন আমি আমার এই দেহটাকে ঠিক রাখবো দেহ ঘরটাকে ঠিক রাখবো আমার চেহারা টলবে না অটল থাকবে সেই মন্ত্রটা দয়াল আপনি দিবেন কেন না ও বাবা দুইটা কথা বলি বেদবি বাপ করবে বর্তমান জামানায় চেহারা অটল থাকা তো দূরের কথা কিছু কিছু বিষয় এক মায়ে 7 করে ছেলেরে বিয়ে করাইছে ছেলের বয়সটা মোটামুটি কমই 6 মাস খানিক হয়েছে বিয়ার রাস্তা দিয়ে গেলে ওই আসছে না পাড়ার লোকজন মা চাচিরা থাকে না তারা দেখে ওর 6 মাস আগের চেহারার 6 মাস পরের চেহারার কোনো মিল নাই চাচি আম্মা ওই ছেলের মাইরে খুব আক্ষেপ করে বলতেছে বুঝিল এই ছেলেটারে বিয়ে করাইছো 6 মাসও কয় নাই ওর চেহারার অবস্থাটা কি তার মায়ে খুব দুঃখ করে কইতাছে আর বুঝি কইও না এত 7 করে পোলাটারে বিয়ে করাইছি বিয়ের 6 মাস হইল না এই বউ আনছি নাকি বাড়ি একটা বাঘ রাইছে 6 মাসে পোলাটারে খাই ফেলাইছি ও বাবা
কথাই বলে কয় নিজের এলো পেট ভালো না আওলা ছেলের দোষ দিয়ে লাভ আছে। এখন নিজের ভিতরে সমস্যা, এখন পরের মেয়েরে তুই সে কি লাভ আছে? এখানে দীক্ষা শিক্ষার কিছু অভাব আছে, এই কারণে গুরুর কাছে যাইতে হয়। বলেছি না 5 ওয়াক্ত নামাজ কেমনে শিখবো, রুকু দিব, সেজদায় যাইবো, এটা শিক্ষার জন্য যায় না। ওই যে 20 টাকা দিয়ে নামাজ শিখে বই কিনলেই পাওয়া যায়। গুরুর কাছে কেন যাইতে হয়? এই যে এই দেহের মালামাল তাকে রক্ষা করার জন্য। কেননা ওর ওই দশা কেন হয়েছে? ওর দীক্ষা শিক্ষার অভাব আছে। পল্লী কবি জসিমউদ্দিন তার একটা গানে বলছে, আপনারা ওই যে রূপবান যাত্রা বই শুনছেন না? ওইখানে গানটা দেয় কি, দীক্ষা শিক্ষা না লইয়া করিয়াছো বিয়া, বিনা খতে গোলাম হইছো নিজের গাইডের টাকা দিয়া। এখানে দীক্ষা শিক্ষার কিছু অভাব আছে বিধায় আজকে তার এই দশা। দেখা যায় ওই হাঁটতে গেলে পায়ে পায়ে বাড়ি খায়, বাতাসের আগে চলে, শক্তি বলতে কোনো জিনিস তার ভিতরে নাই। অর্থাৎ তার ওই দেহের ধনটাকে সে রক্ষা করে চলতে পারে না। তাই দয়াল আপনি এমন একটা মন্ত্র দিবেন, ওই ঘাটে গিয়ে আমার ক্ষয় হবে তো দূরের কথা, আমি যেন কিছু কামাই করে নিয়ে আসতে পারি। সেই মন্ত্রটা আসলে কি? তাই আমি কেমনে ঠিক রাখবো চেহারা, আমার আলো হবে আধার ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহগড়? এখান থেকে কিছু তন্ত্র মন্ত্র আমাদেরকে দান করবেন। আরো কি বলেছেন? আমার দেহে কোন বর্ণ হইলে উদয়, আজরাইল এসে বাঁধবে আমায়, আমি কখন দিব কাহার দোহাই, ভয়ে প্রাণ কাঁপে অন্তর। ও বাবা, অনেক মানুষ অসুস্থ মৃত্যু সজ্জায় আছে না, বিভিন্ন হসপিটাল বিভিন্ন কিছু ঘোরাঘাড়ি করে লাস্টে ডক্টরে বলে যে আমরা আর কিছু পারতেছি না, যা সেটা মালিকে জানে, যা ভালো কিছু খাইতে মনে চায় তারে খাওয়াই দেন। এরকম অনেক রোগী কিন্তু শয্যায় সজ্জিত হয়ে পড়ে আছে। অনেক আত্মীয় স্বজন দেখতে আসে। দেখবেন গ্রামে যারা একটু জ্ঞানী মুরব্বী, যারা তরিকতপন্থী, দয়ালের কাছ থেকে কিছু পাইছে, তারা ওই রোগীর কাছে আইলে ওই চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে যে ও যদি আসলে থাকে, তাইলে বলে ওর কিচ্ছু হইতো না, মালিকের দরবারে আমার অমর চান্দের দরবারে নিয়ে ফালায় রাখ, দয়াল অবশ্যই ওরা রাইখা যায়। আমার পাগলি মা যদি কৃপা করে ওকে মালিকে নিবে না। আর এমন একটা নিশানা আছে, ওইটা যদি ওর দেহে ফুটে উঠে, তখন গ্যারান্টি দিয়া বলে যে ও আর কিছুতে থাকবে না, অলরেডি অর্ধেকও চলে গেছে। এখন ওর যা খাইতে মন চায়, ওর যা মনের ইচ্ছা, যারে দেখতে মন চায়, তাড়াতাড়ি দেখায়া ওকে দে। ওকে আর কোনো কিছু দ্বারা বাধ্য করে রাখা যাবে না। তাই দয়াল আমার দেহে কোন বর্ণ হইলে উদয় আজরাইল এসে বাঁধবে আমায়, এটা কোথায়? আমার এই মাথা থেকে পা পর্যন্ত আমার দেহে কোন নিশানাটা উঠবে, যেটা দেখলেই আমি বুঝতে পারবো যে আমি আর ধরার বুকে থাকতেছি না। সেই বর্ণটা কি, তাকে চিহ্নিত করে বোঝার উপায়টা কি, সেটা কোন কর্ম করলে কোন সাধন বলে সেটা বোঝা যায়, যেন আমি বিদায় নেওয়ার পূর্বেই বলে যেতে পারি যে আমি আর থাকতেছি না, আমি চলে যাচ্ছি। সেখান থেকে দয়াল কিছু মন্ত্র আমাদেরকে বোঝ প্রদান করবে। দয়াল আমার উঠবে কোথায় মন্দের নিশান, দয়াল ভাঙা হবে দেহ ঘর খান, আমার উঠবে কোথায় মন্দের নিশান, ভাঙা হবে দেহ ঘর খান, ছাই জ্যোতির মন হয় পেরেশান, ছাই জ্যোতির মন হয় পেরেশান, মানুষ ময়রা কেমনে হয় মররে, ময়রা কেমনে হয় মররা। ও দয়াল, ও দয়াল আমার উঠবে কোথায় মন্দের নিশান, যখন ভাঙা হবে আমার দেহ ঘর খান, ছাই জ্যোতির মন হয় পেরেশান, মানুষ ময়রা কেমনে হয় অমর। দয়াল গো, অনেক মানুষ আছে বলে যা যে অমুক মাসের অমুক তারিখে সোমবারে বেলা 2টা বাজে আমি চলে যাব। দেখা যায় ঠিক
ঘড়ির কাঁটা 2টা বাজতে সময় দেরি, ওনার বিদায়ের ঘন্টা বাজতে দেরি হয় না। হয় না। এরকম অনেক আল্লাহর জবরদস্তি অলি, আল্লাহর অনেক সাধক ফকির পড়ে আছে বাবা। তারা এটা কোন সাধন বলে যেতে পারে দয়াল গো, আমি যে চলে যাব, আমি যেন চলে যাওয়ার পূর্বেই সেই ইঙ্গিতটা পাই দয়াল, যে আমি 1 মাস 1 বছর এতদিন আগে আমি যেন বলে যেতে পারি যে অমুক দিন আমার সেই বিদায়ী ঘন্টা বাজবে, আমি আর থাকবো না। এবং এই মানুষ মৃত্যু হবে, কার মৃত্যু? নফসের মৃত্যু, মানুষের কোনো মৃত্যু হয় না। মানুষ মরে গেলে কয় নাকি, মানুষ মরে গেলে কি কয়, কুল্লে নফসে যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লে মানুষের কথা কিন্তু বলা হয় নাই যে প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে যে নফসের মৃত্যু হয়, নফসের মৃত্যু হয়ে গেল, কিন্তু আমি অমরত্ব হয়ে বেঁচে থাকবো, আমার দেহ পর্দা নিবে, কিন্তু ধরার বুকে অমর হয়ে আছে আমার অমর চান পাগল, আমার পাগলি মা। এরকম আমার জিঞ্জির শাহ ভান্ডারী, এইটা অসংখ্য আল্লাহর ওলিরা এই যে অমরত্ব লাভ করছে, তারা কোন সাধন বলে? আমার সেই অমর পাগলের দরবার থেকে, আমার পাগলি মায়ের দরবার থেকে আমার সারোয়ার ফকির ভাই আমার এই কথা শুনে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তাই আমি মরে যাব, কিন্তু আমার অমরত্বটা থেকে যাবে। এবং আমি কিভাবে অগ্রিম বলে যেতে পারবো যে আমি আর এই কয়টা দিন আসছি, আমি আর বেশি দিন থাকবো না। সেখান থেকে কিছু কথা দয়াল আলোচনা করে দিই। এইবার আমার দয়াল একটা কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে যা, আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে যা। বলে মারসা বাবার 4 আল্লাহর দেওয়া দোষ, এই 18 সিজেই হয় নাকি আমার মানব দেহ। আচ্ছা, মার সার বাবার সার আল্লাহর দেওয়া দোষ, 18ই সিজে হয় মানব দেহ বশ। এটা আমরা অনেকেই শুনি বা বলে থাকি। অর্থাৎ আমরা বাবা মায়ের রজে বীজে জন্ম নেই, সেখান থেকে মার 4 অংশ পাই, বাবার 4 অংশ পাই নাকি? দয়াল এখানে আমার একটু ভিতরে একটু কামড়াইতেছে জানার জন্য, আদম হাওয়া এই মার 4 বাবার 4 কোত্থেকে পাইছে? কি বলেন? আমরা মার 4 বাবার 4 পাই। পৃথিবীতে প্রথম মানুষই তো আদম এবং বাবা আদম মা হাওয়া নাকি? তাহলে মার 4 বাবার 4 আল্লাহর দেওয়া দোষ, এই 18 সিজে প্রত্যেকটা মানুষের যদি মানব দেহ বশ হয়ে থাকে, তাহলে আদম হাওয়ারও তো ছিল, তারাও তো মানুষ। কি কথা ঠিক কিনা? তবে এখানে জানতে চাই, এই বাবা আদম মা হাওয়া এই তারা এই মার 4 অংশ বাবার 4 অংশ কোথা থেকে পাইছে? তারা কি পাইছে নাকি এর মধ্যে বিষয়টা কি? এই দয়ালের কথার থেকে আমার একটু জানার জন্য দয়ালের কাছে একটু আরজি আমার। উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘরখান। উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘরখান। ছাই যন্ত্রের মন হয় পেরেশান, ছাই যন্ত্রের মন হয় পেরেশান। মানুষ মইরা কেমনে হয় মনে, মইরা কেমনে হয় মন, কেমনে ঠিক কেমনে ঠিক কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। এই দেহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে আছে কোন শহরে, কে আছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর,
দয়াল আমার এই দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর কেমনে ঠিক রাখি দয়াল। ইসলামিক দৃষ্টিতে রাতকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হল সুবহে আজিম, সুবহে কাজিম, সুবহে সাদিক। রাতের 2টার পর থেকে ভোর 6টা পর্যন্ত সুবহে সাদিকের সময়। এখন 2টা পার হয়ে গেছে না, এখন সুবহে সাদিক সামনে আসতেছে। এই সময়টা হলো রহমতের সময়, এটা হলো মেরাজের সময়। প্রিয় নবীজি, নবী পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা সময়ের মধ্যে মা উম্মে হানির ঘরে পবিত্র মেহেরাজ ভ্রমণ করেছিলেন। একই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবাসের অঙ্গনে রাসবিহার করেছিলেন। এটাকে রাসতত্ত্ব বলা হয়, মেরাজতত্ত্ব বলা হয়। মেরাজতত্ত্ব, রাসতত্ত্ব, তার মধ্যে আছে রসতত্ত্বের কথা। এই রসে বিভোর যিনি হয় তিনি রসিক হয়। এই জন্য রসিক জানে রসের মর্ম, অন্যে তা কখনো জানতে পারে না। দেহের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা কোথায় আছে? দিক তো 4টা না, আরো দিক আছে, আছে না? ঈশান, বায়ু, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অধ, ঊর্ধ্ব, ঈশান, বায়ু, অগ্নি, নৈরিক, এরকম 10টা দিক আছে। আমার ডান হস্তকে দক্ষিণ বলা হয়, এটাকে দক্ষিণ হস্ত বলা হয়। মানে ডান হাতকে বলা হয় দক্ষিণ হস্ত, মানে এইটাই হলো দক্ষিণ। বাম হাতকে বলা হয় উত্তর, সামনে হলো পশ্চিম, পিছনে হলো পূর্ব। ক্যাশে কিশোরী চূড়াইমণি পাটে মহাবিষ্ণু যিনি দিব্যাদনে নারদমণি কর্ণে চৈতন্যের থানা নাসিকাতে নিত্যানন্দ চোখে কালাচারাঙ্গিনা হাঁটুতে শক্তিপদে বসুমতী মুখে বদ্রা কণ্ঠে কানাই দুবাহুতে কৃষ্ণ বলাই হৃদয়ে গদাধর গুসাই ধ্যান করে কল্পনা আলোজুব্বাই সরস্বতী নাভিতে ব্রহ্মার ঠিকানা বাহ লিঙ্গেতে শিব ভোলানাথ লাড্ডু গোপাল কুলের সেনা। এটা করলাম সনাতন ধর্মের কথা। ইসলাম ধর্মে জবানে জিব্রাইল, নাকে ইসরাফিল, চোখে মিকরাইল, মস্তকে আজরাইল, কেরামিন কাতেমিন, 2 জন 2 কান্দে, আবার মরলে পরে আজাজি কী যে কয়, ওই 2 ফেরেস্তা থাকবো, মন কান্না কি না, মন কান্না কি। আর নফসের মধ্যে হলো আজাজিল, এ হলো 9, আর বাতনে হলো 9, 9 9 হলো 18, মুকামও 18, স্টেশনও 18, সিজও 18। এই জন্য সর্ব সিজের ঊর্ধ্বের সিজ আদম তনে রয়, আদম কোনো সিজে তৈরি নয়, আদম কোনো সিজে নাই, মা হাওয়াও কোনো সিজে নাই। কারণ যিনি আহাদের দম সেই তো আদম, আহাদের দম যিনি আদম হয় তিনি, সে কোনো সিজে সৃষ্টি হয় নাই। এখানে মায়ের অংশও পায় নাই, বাবার অংশও সে পায় নাই। তুমি মাটি দিয়া যে আদম বানাইছে ওটা আদমের বডি বানাইছে, আদম রে বানায় নাই। আদমও প্রকার আছে, আদি আদম, আহাদি আদম, শফি আদম, বনিয়াদি আদম, আদম শফিউল্লাহ। যিনি আদম শফিউল্লাহ তার কোনো সিজ নাই, তিনি আহাদের দম, তিনি আদম। যার কোনো সিজ নাই তিনি আদম,
এই দমটাই হলো আদম। এই দমের খবর যার আছে, সিজের খবর তার আছে। আর একটি কথা আছে যে আমি মরবো যখন, তুমি তো মরবা না কোনোদিন। তোমার মরণ নাই, তোমার মরণ নাই। মানুষ কি মারা যায়? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়ে গেলে বিচার হবে কার? আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমতুল্লাহ আলাই তিনি তার একটা গজলে বলেছেন, কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? মানুষ কখনোই মারা যায় না। মানুষের কথা যদি বলা হইতো, কোরআনে লেখা থাকতো কুল্লে ইনসান জায়গাতুল মউত, এ কথাটা ভুলেও কোরআনে কোনো জায়গায় লেখা নাই। আছে কুল্লে নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা নফস মৃতের স্বাদ তার গ্রহণ করতেই হবে। নফসকে বলা হয়েছে, নফসকে বলা হয়েছে। এর মধ্যে আবার নফসের মধ্যেও প্রকার আছে। নফস আম্মারা, নফসের মুলহেমা, নফসের লাউম্মা, নফসের রহমানিয়া, নফসের মতমাইনা, এরকম নফস আছে। প্রশান্ত নফস, আত্মশুদ্ধির নফস, রুহানি নফস, আয়ুব্রত নফস, লবকুশ নফস। এই দেহের মধ্যে নফসের স্থান পরিবর্তন করা হয়। মানুষ কখনো মারা যায় না। আর আল্লাহর ওলিরা তো কখনোই মারা যাবে না। আল্লাহর ওলিরাও এই পৃথিবীতে থাকতেও যেমন, মাজার হালাতে যখন থাকে তখনও তেমন। এই পৃথিবীতে কম, পর্দা নেওয়ার পরে তারা বেশি কেরামতি দেখাইতে পারে। এই পর্যন্ত আলোচনা করলাম। আরও একটা কথা আছে, মানুষ মরলে আজরাইল তোমার জান কবজ করবো কে? তাহলে পীর ধরে কি করছিলে? হ্যাঁ, তোমার জান যদি আজরাইলি কবজ করে তাহলে পীর দর্শক। আমাদের গাউসুল আজম মেজভান্ডারির একটা শানে আছে না, আমি কি মরণকে ডরি? হ্যাঁ, আমার বুকের পাটা শক্ত আছে মুর্শিদ মৌলা মেজভান্ডারি। আমি কি মরণকে ডরি? আমার বুকের পাটা শক্ত আছে মুর্শিদ মৌলা মেজভান্ডারি। আমিও যার, আজরাইলও তার। আমরা দুইজনের দুই চাকরি করি। হেও চাকরি করে, আমিও চাকরি করি। আজরাইল যার হুকুমে চলে, আমি তার গোলামি করি। আর আমাকে মুরব্বীরা কইছে নিজ হস্তে মাইরো দৈরো আজরাইলকে না সইপা দিও। আমার জানটা নিও তুমি নিজেই আজরাইল হইয়া। যেদিন একটা ভক্ত পর্দা নেবে, মা তোমাকে বলি, অন্য কাউকে নয়, যেদিন একটা ভক্ত চলে যাবে, সে দিন ক্ষণ নক্ষত্র দিনে যাই না বুঝা সব কিছু চিন্তা ভাবনা কইরা তার দীনবন্ধুর সাথে এমন কালেকশন তৈরি করে, কখন সে বিদায় হয়ে যাবে ঠিক টাইমেই সে যাইতে পারে। তখন তার সামনে তার আজরাইল আসে না, তার মুর্শিদ বর্জকেই তার জানটা কবজ হয়ে যায়। তাই তুমি নিজে হস্তে মাইরো দৈরো আজরাইল কেনা সইপা দিও, আমার জানটা নিও তুমি নিজে আজরাইল। আমি সদাই থাকি পন্থের দিকে চাই। 11:30 আমি সাধক হালিম বাবাজির একটা গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দিন। মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ, সাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলার দেশে যদি যাবি তোরা, ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলার দেশে যদি আগে ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি।
ফালা পিলার দেশে যদি যাবি আগে ফালা পিলার দেশে যদি যাবি দেখা পাবি ফালা পিলার দেশে যদি যাবি আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে ডালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি তুমি কি এটা আমার হাত, এটা পা, এটা চক্ষু, এটা কর্ণ, এটা নাসিকা, এটা অঙ্গ, এটা প্রত্যঙ্গ, এটা শাখা, এটা সমূহ। তাহলে আমি কি? আমি যা দিয়ে তৈরি হইলাম ওইটাই হলো আমি। ওইটা হলো লুৎফা, এটাকে সলবি বলা হয়, এটাকে রতি বলা হয়, জ্যোতি বলা হয়, মতি বলা হয়, নূর বলা হয়। আল্লাহর পবিত্র নূর, আল্লাহর নূরে হলো নবী, আর নবীর নূরে হলো সারে মাখলুকাত। মুরাকাবা দেনের গড়ে আরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হায় রে করতে হবে মুর্শিদের পাইরবি হায় রে করতে হবে দয়ালের পাইরবি একটা হলো মুরাকাবা, হুজদার দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান আঞ্জুমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদ। এই মুশাহেদার কর্ম করো, হুজদর দম, দমের সাথে হুশ পেল, প্রতি দমে দমেই আমার জিঞ্জির ভান্ডারীকে তুমি স্মরণে রাখো, আমার ওমর সাহেবকে স্মরণে রাখো। তোমার নামাজ কায়েম হয়ে যাবে। প্রত্যেক দমে দমে তুমি তাকে স্মরণে রাখো, প্রত্যেক দমে দমে তুমি স্মরণে রাখো। নামাজ কায়েম, আসসালাতু কি আকিমুস সালাতু আতু যাকাত। আত্তাহিয়াতুর বৈঠকে তুমি বসছো বাবা, তোমার আত্তাহিয়াতুর বৈঠকে বসতে হবে, তবে 3 ঘরে মিল না হলে তোমার আত্তাহিয়াতুর বৈঠক হবে না। আমি, তুমি, সে। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে ডালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে ডালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি আরে তোমার 9 দরজায় 12 তালা, 12 তালা ও রে খোদা 9 দরজায় 12 তালা, 1 দরজা রাখো খোলা। দরজা 12 তালা এক দরজা রাখো খোলা 9 দরজায় 12 তালা, 1 দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা আগে খানা পিলার দেশে যদি যাবি গোলামো খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিলার দেশে যদি যাবি আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু মাইয়া জানতে পাবি রে আল্লাহু রে আল্লাহু আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি,
আছে তুমি বাবা, আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখা পাবি। হানাফিয়ার দেশে যদি যাবি, আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিয়ার দেশে যদি যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। হাই রে করতে হবে বাংলার পাইরবি। হাই রে করতে হবে বাংলার পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। হাই রে করতে হবে দয়ালের পাইরবি। হাই রে করতে হবে দয়ালের পাইরবি। আরে তোমার দিনের ঘরে না হইলে দিনের ঘরে না হলে বিন এসকো হাওয়াই করিবে কি? দিনের ঘরে না হলে বিল এসকো হাওয়াই পরিবে দিন। হালিম বলে একুল কুল খাবি সাধক, হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি। হানাফিয়ার দেশে যদি যাবি, আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিয়ার দেশে যদি যাবি, আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিয়ার দেশে যদি যাবি। দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়াই পরিবে ঢিল। ওরে সাধক হালিম বলে একুলো খাবি, ও কুলো খাবি। এই 3কে তুমি, তোমার স্ত্রী, তোমার গুরু। বাবাজি আমাকে 1000 টাকার মাধ্যমে দেওয়া করেছে। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। একটু সময় দেন বাবা, একটু 10-15 মিনিট সময় চাই। একটু রহমতের সময় তো এখন, আমরা যেন কেউ আম কথা না বলি। যারা গুরুর হাতে হাত দিয়ে আত্মহুতি করেছেন তারা মুর্শিদ বরযাত্রার সামনে রাখেন। আমার জিঞ্জির পাগল, আমার ওমর চান, কৃপা করে মায়া করে এমন বান্ধব আর পাওয়া যাবে না গো। যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, এমন কোনো কথা আছে স্ত্রীর কাছেও বলা যায় না। জগতে এমন কোনো কথা নাই যে ওটা আমার গুরুর কাছে না বলা যায়। আজকে সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি কাঙাল, একেবারে অসহায়। আমি আমার জিঞ্জির পাগলের দরবার আসছি, আমার ওমর চাঁদের দরবারে। পৃথিবীতে যারে কোনোদিন বিষাক্ত সাপ কামড় দেয় না, সে কোনোদিন বুঝতে পারে না বিশ্বের কত জানে। যার কিছু হারায় নাই সে কোনোদিন হারানোর কথা বুঝতে পারে। যার মা হারিয়ে গেছে, কত মাকে দেখি, মায়ের মুখের দিকে তাকালে আমার মায়ের কথা মনে হয়। আজকে যদি আমার মা থাকতো, আমি আমার মাকে প্রাণ ভরে ডাকতাম। আজকে
মা, ও মা, মা ডাকছে, কত মধুর ডাক। সারাদিন পরিশ্রম করে এসে ভাঙা ঘরেও যদি মায়ের মুখটা দেখা যায়, ওই সন্তানের মনে আর কোনো দুঃখ থাকে না। আজকে আমার মায়ের মুখ দেখলাম। যার বাবা নাই, যার মা নাই, বাবা নাই, এই জগতে সবচাইতে বড় কাঙাল, বড় এতিম। এতিম জানে এতিমের দরদ। আজকে যদি আমার ওমর পাগল সশরীরে থাকতো রে, আমার দয়াল স্যার যদি সশরীরে থাকতো, আমি আমার প্রাণ ভরে আমি প্রেমালিঙ্গন করতাম আমার জিঞ্জির ভান্ডারির সঙ্গে। আমার জিঞ্জির ভান্ডারি কোথায় গেল? গাউসুল আজম মেজ ভান্ডারি বাবা হাবিবুল হোসেন কোথায় চলে গেল? হারানো নামক তীর যার কলিজায় লাগে নাই, সে কোনোদিন বুঝতে পারে না হারালে কেমন লাগে। মাও যার নাই, বাবাও নাই, জোড়ার ভাইও নাই। এতিম জানে এতিমের দরদ। আজকে আমি এতিম হয়ে কাঙাল বেশে দাঁড়াইছি উমর চন্দ্রের দরবারে, আমার জিঞ্জির চন্দ্রের দরবারে। ওরে আমার শিশু বাসারে, ওরে আমার শিশু
তোমার কান্দা হুদিনা রাখি যা রে ও আরে তুমি ওরে আমার ঘরে ও চিন্তি ও হুবর ও পাগলি ও পাগলি ও মরজান ও চিন্তি ঘরে ও হাবিবুল বাসর ও বাবা ও হাবিবুল বাসর ও বইরা বলি ওরে আমার জ্বালা রাত্র দিনে তোর কারণে জ্বালা রাত্র দিনে রাতি যা রে আরে আজকে আমার মা নাই নাই মোর মাতা নাই মোর পিতারে ওরে আমার তাই তো জোরার ভাই আজকে আমার জিঞ্জির সাবাবা পালাইছে কোথায় দয়ালে সে হাউ কান্টার আর দয়ালে হাও কান্তারি দেব আজকে কবের পারি মুর্শিদ এসে হাউ কান্টার আমি আছে বাবা পারি মুর্শিদ হাও কান্তারি তোমার আছে বাবা পারি দয়ালে হাও কান্তারি কোথায় রইলা জিঞ্জির বাবা রে ওরে বাবা দেখে যাওয়া শিয়া তোমার কাঙাল তোমারে ডাকে তুমি আর আবার কেউ আরে আজ আমার হই নাই কার কাছে প্রাণটা জুড়াই আজ আমার হই নাই কার কাছে প্রাণটা জুড়াই আজ আমার হই নাই কার কাছে প্রাণটা জুড়াই আজ আমার হই নাই কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইডা বুকে আই ভাই
বাইয়ে যাতে বাইয়ের জ্বালারে যান পড়ছে জোড়ার ভাই বাইয়ে যাতে বাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার বালা বাইয়ে যাতে বাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা পাগল একটা মাথা কিলের সরোয়ার বাবা মাথা কিতাব তারে অন্ধ একটা বাবা থাকলে ঘরে আমি বাবা কইতাম তারে নাই মাতা নাই পিতা আমার নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা যাহার বদল দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কোভিড ধরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও রে ভক্ত যাহার বদল দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কোভিড ধরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ আরে দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো পিণ্ডের সঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো পিণ্ডের সঙ্গ উঠলিবে প্রেমতরঙ্গ পাপি তোমরা আরে জানো না রে অভ্রান্ত গুরু ভজন জানো না রে অভ্রান্ত যার সঙ্গে না যার সঙ্গে নাই তার জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন জানো না রে অভ্রান্ত সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়তা প্রাণ পল্লব পিণ্ডজ্ঞানী প্রিয় মধুরা লিঙ্গ আরে প্রিয় মধুরালিঙ্গ প্রিয় মধুরালিঙ্গ ওরে ভক্ত প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়তা এবার প্রাণ পল্লব পিণ্ডজ্ঞানী প্রিয় মধুরা লিঙ্গ প্রিয় মধুরালিঙ্গ প্রিয় মধুরালিঙ্গ আরে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মন চন্দ্রের তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের মুখে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও দিল্লি বাবার বুকে বসে থাকো অনুরাগে নির্জয় একদিন
মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। আমার চিন্তির বাবার সমাধি লাগে না আর ভেদবিদা লাগে না তাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। ওরে আমার চিন্তির বাবার সমাধি লাগে না আর বেদবিদা। আরে দেখো পঞ্চরসে করাই মানবহা দিতেই ভরা পঞ্চরস একাকার করা মানবহা দিতে ভরা বল্লভে কয় পাইছে তারা বাপের মরা সরষে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা লাগে তাই যে অমর সন্দেহ মুখে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও জিজি বাবার মুখে বসে থাকব অনুরাগে নির্শয় একদিন জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে না যার শোনে না তার পূজাকে মন জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে উমর চাঁদের ভজন হবে জানো না রে অভ্রান্ত মন।